আপনারা অনেকেই হলো কালকে আমার ভাসুর যে ভিডিওটা ছাড়ছে সেই ভিডিও থেকে আমাদের পুরাপুরি মনে করেন যে আমাদের দোষারোপ করতেছেন আমাকে, আমার স্বামীকে, যে আমার বড় ভাসুরের সংসার ভাঙার জন্য। এত কমেন্ট আইতেছিল, 400 কমেন্ট আইতেছিল আমাদের। আমি সকালবেলায় আর কমেন্ট বক্সের ভিতরে ঢুকেই নাই যে আমাদের কেন খারাপ বলা হইতেছে। আর আমি আমার বড় ভাসুরকে জিজ্ঞেসও করি নাই, কারণ এই বিষয়গুলো আমরা যদি কথা বলতে যাই তাহলে এটা নিয়ে হয়তো বা একটা কোনো কথা কাটাকাটি হইতে পারে, কারণ সে এত দোষের কথাও বলে নাই। যার জন্য মনে করেন যে আমাদের বরাবর সবাই এত, মানে সবাই না, অনেকেই আমাদের দোষারোপ করতেছেন যে আমরা হলো তার সংসার ভাঙার কারণ আর তার সংসার নষ্ট করার কারণ। তো কিভাবে এটা আমরা করলাম সেটা না, আমার মনে হয় কি যে প্রত্যেকটা মানুষকে আমি কাছে ডাইকা তারপরে ইউটিউব জগতে যেহেতু বলতেছে কাছে বসাইয়া তারপরে ভিডিও করি যে বলেন যে কিভাবে এটা আমরা করলাম। হ্যাঁ, এটা আমরা করলাম, সেটা আমার বলতে মন চায়। আমি শুধু একমাত্র পারিবারিক ঝগড়ার কারণে আমি কিছু বলতেছি না, অনেক কথাই অনেক ফিলে হয়েছে, আমার স্বামীকে অনেক কথা বলা হয়েছে, সেই কথাগুলো আমি বলতেছি না। কিন্তু আপনারা যারা আমার ভাসুর নিয়ে বলছে এই কথাটা, সে কিন্তু বলছে যে আমার ছোট ভাই এভাবে কথা বলছে, সে কিন্তু মানে দোষারোপ করে, তাকে দোষারোপ করে কথা বলে নেই। কিন্তু আমাদের কেন দোষতেছেন কিছু কিছু বিষয়, কেন যে আমাদেরকে জড়াইতেছেন, আমার জায়গাটা নষ্ট করতেছেন, সেটা আমি বুঝি না। যে আমার জায়গা নষ্ট করে আরেকজন ভিউ কামাবেন, আমার জায়গা নষ্ট করে আরেকজন ভালো থাকবেন, কেন ভাই? আমার জায়গাটা কেন নষ্ট করতেছেন? আমার ফ্যামিলিতে কি হয়েছে না হয়েছে সেটা আপনারা ইউটিউবে দেখতেছেন, সেটা বলতেছে, শুনতেছেন, কিন্তু আমাকে এখানে কেন জড়াইছেন? আমাকে জড়ানোর কারণ কি? এখন আবার কালকে থেকে মনে করেন যে অনায়াসে আমরা স্বামী স্ত্রী এই জিনিসগুলা করছি, আমাদের বাড়িতে এই জিনিসগুলা নিয়ে, তার আমার ভাসুরের সংসারের যাবতীয় জিনিসগুলা নিয়ে এখানে কিন্তু আমি একটাও কথা বলি নাই। একদিন শুধু বলছিলাম যে আমার ভাসুরকে যে আপনাকে 3-4 দিন ধরে বলা হইতেছে, মা বলতেছে, আমি বলতেছি যে আপনি ছেলে মেয়ে দেখে আসেন, সেটা নিয়ে আমাদের অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। সেই কথা কেন আমি বলছি, সেই ভিডিও আমার কাটতে হবে, অনেক কিছু হয়েছে, কিন্তু আপনাদের কাছে তো বলি নেই, বলেন বলছি। কিন্তু আপনাদের কাছে আমি 2 হাত জোর করে বলি, আমাদের এটা নিয়ে দোষারোপ করবেন না। উপরে এক আল্লাহ আছে, সেই আল্লাহ জানে যে আমরা কিভাবে থাকি, কিভাবে কি করি, কার সংসার ভাঙতে চাই না না চাই, সেটা শুধু উপরে এক আল্লাহ জানে। তো আপনারা আমাদেরকে দোষারোপ করবেন। আমার এত খারাপ লাগছে কালকে যে মানে আপনাদের কমেন্টের, আপনাদের কিছু কিছু ভিডিও বানানোর মানে কোয়ালিটি দেখা আমার এত খারাপ লাগছে যে আমি নিজেই আমার ভাসুরের ভিডিওর ভিতরে ঢুকলাম। আমার মনে করেন যে তার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, তার ভিডিও আমি দেখি না, তবে আমার শাশুড়ির চ্যানেল থেকে, মানে আমার শাশুড়ির মোবাইল থেকে আমি তার চ্যানেলের না, তারপরে মনে করেন যে দেখছি যে সে কি বলছে। সে হয়তো বা আপনাদের যেভাবে বুঝাইতে চাইছে যে আমার ছোট ভাই বলছে এই কথাটা যে ওই ব্যক্তি নেশাখোর, তার মানে কি আমি নেশাখোরের সাথে চললেই কি নেশা করি? না ভাই, একজন সিগারেট খাইলে আরেকজন সিগারেট খায় না। আমার স্বামী সিগারেট খায় না, সে কিন্তু দোকানের বগলে আরও 5 জন সিগারেট খায়, 5 জন চা খায়, সে কিন্তু সেখানে যায় বসে থাকে, রাত 11টা বাজে, 12টা বাজে, কোনোদিন 10:30 বাজে সেও ঘরে আসে, তার মানে কিন্তু সে সিগারেট খেয়ে আসে না। তো যাই হোক, আমার খুব খারাপ লাগছে এই জন্য আপনাদের কাছে মানে 2 হাত জোর করে বলি যে আমাকে জড়াইয়েন না আর আমাকে দোষারোপ করেন না, তাহলে আল্লাহ সহ্য করবে না। আর আমার যদি এটার ভিতরে কিছু থাকে, কোনো কথা যদি আমি বইলা থাকি, বা কোনো সংসারে, তাদের সংসারে যদি আমি চুল পরিমাণও ফাটল ধরাই থাকি, উপরে এক আল্লাহ আছে, সে আল্লাহ দেখবে। আমার খুব খারাপ লাগে, বুঝছেন? আমি আমার মন থেকে কিছু মানুষকে আমার মন থেকে মনে করেন যে মানে ঘৃণা করি, এখন মন থেকে ঘৃণা করি। আমার মনে হয় না আমি সারা জীবনও তাদের সাথে একসাথে বইসা মানে একখানে খাবো, তাদের সাথে চলাফেরা করব, তাদের সাথে কথা বলবো, এই জিনিসটা আমার মন চায় না। তো যাই হোক, আবার ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমার এই মানে ছোট্ট ছাদটা আপনাদের আমি একটু দেখাই, আমি এই ছাদটা হলো পরিষ্কার করতেছি, সেই ছাদটা দেখাই। প্লিজ কেউ আমাকে নিয়ে নেক্সট কোনো ভিডিও বানাবেন না, নেক্সট কোনো কথা বলবেন না, কারণ আমি আমার স্বামী আল্লাহর রহমতে ভালো আছি, ভালো থাকতে চাই। এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে, এই জিনিসগুলো এমনি কাদা ছড়াছড়ি আর কইরেন না, কারণ ব্যক্তিত্ব মানুষের, যে কে কোনখান থেকে ভিডিও করতেছে, কোনখান থেকে ভিউ কামাইতেছে, তার জীবনে কি হয়েছে, সে কি খাইছে, কি তার সাথে আছে, সেটা কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু দেয় না, ঠিক আছে? কিচ্ছু দেয় না। আমরা সামনে থেকে দেখি, সামনে থেকে শুনি, কিন্তু আপনাদের সেই কথাগুলো বলাও যায় না, সেই কথাগুলো মানে আমি নিজেও কইতে পারি না। এমন না যে আমার স্বামীকে আমার ভাসুর 500 টাকার জায়গায় 5 টাকা পকেট খরচ দা চালায়। এখন আমার ভাসুর ভালো আছে, আমার স্বামীকে দিতেছে না, এই কারণ আমার স্বামী চাইতেছে যে সংসার ভাঙার জন্য, আমি চাইতেছি সংসার ভাঙার জন্য। আমরা কিন্তু বরাবরই মনে করেন যে এভাবেই চলতেছি,
যে আমরা ভালো থাকি, আমাদের পাশে যারা থাকুক তারা ভালো থাকুক, এটা নিয়ে আমরা চলি। আমরা কারো ভালো লাগা, কে ভালো একটা তরকারিতে ভাত খাইলো, কার ঘরে ভালো কিছু ফার্নিচার নিয়ে আসলো, কে ভালো একটা ড্রেস পরলো, কে কি করলো, এটা আমরা কখনো ফলো করি না। আমিও না, আমার স্বামীও না, আমরা কখনো ফলো করি না। আমার যতটুকু আছে আমি ততটুকুর ভিতরে ভালো থাকতে চাই, ভালো থাকার চেষ্টা করি। আমি ইউটিউবে কাজ করি, বহুত মানুষ আছে, হ্যাঁ, অনলাইনে বহুত পরিমাণে, প্রচুর পরিমাণে কাপড় চোপড় আইনা মনে করেন যে পরে, তারপরে এখানে মার্কেট আছে যে বহুত মানুষ আছে আপনাদের মনে করেন যে দেখায়। আমি মনে করি যে আমি যদি ইউটিউবিংয়ে যেই যতটুক অ্যামাউন্টে আমি করি, কাজ করি, যতটুকুই করি, ওটুক যদি আমি যদি বিলাসিতার কারণেই যদি নষ্ট করি, তাহলে আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে আমার সংসারটা কী হবে? আমি কোনো বিলাসিতায় কোনো কাজ করি না। তো আমার যেহেতু আমার নিজের টাকা দিয়ে বিলাসিতা করতে মন চায় না, অন্য আরেকজনের কি সংসার নষ্ট করে আমার বিলাসিতা করতে মন চাইবো? আমার বাড়িতে মনে করেন যে প্রচণ্ড পরিমাণে জায়গা আছে, আমি একটা বিল্ডিং করছি, আমার ভাসুর যদি এইটার পাশাপাশি যদি একটা বিল্ডিং করে, তাহলে এই এলাকার ভিতরে আমার বাড়ি নিয়ে হয়তো বা মনে করেন যে হাতে গোনা 4-5টা বিল্ডিং আছে, হ্যাঁ, তো 4-5টা বিল্ডিং আছে। তো ওই আমার ভাসুর যদি একটা ঘর করে, সেখানে নাম হবে কার? যে মিজানের বড় ভাই একটা বিল্ডিং করছে, মিজান একটা বিল্ডিং করছে। বাইরা প্রত্যেকটা মানুষের কাছে খ্যাতি, নাম, যশ, এটা কিন্তু আমাদের ব্যক্তিগত, আমাদের বাড়ির মানুষের থাকবে। আর এক ভাই যদি খায়া থাকে, আরেক ভাই যদি না খায়া থাকে, তখন ভাইয়ের কষ্ট লাগে, কষ্টটা কিন্তু পাড়া প্রতিবেশীর লাগে না, কেউ কাউকে দেয় না। মনে করেন যে কতদিন কারে কে দেয়, চাচা কতদিন তার ভাইস্তাকে দিবে, তারপরে বোনিয়া কতদিন তার শালাকে দিবে, একটা সম্বন্ধী কতক্ষণ তার দুলাভাইরে দিবে। এরকমই হলো মানুষের জীবনেই, কিন্তু একটা ভাই চায় হয়তো বা কিছু না কিছু দিক দা তাকে সাহায্য করুক, তাকে হেল্প করুক। তো আমার স্বামী আর আমার হইলো আমার ভাসুর প্রচণ্ড পরিমাণে তাদের মিল, তাদের দুই ভাই কখনো তক্ক হয় না, তাদের দুই ভাই সামনাসামনি কখনো কথা কাটাকাটি হয় না। আমার স্বামীও যদি মাঝে মাঝেও যদি মনে করেন যে আমার ভাসুরকে মানে ধরেন একটা বিচারে গেছে, সেই বিচারে সে মানে একটা কথা বলছে, আপনার তারে কথা বলার কি আছে? কি মা, কি বলার দরকার ছিল আপনার এই কথাটা বলার? সে তখনও মনে করেন যে আমার স্বামীর সাথে প্রতিবাদ করে না, এরকম দেখি। তো তাদের দুই ভাইয়ের খুবই মিল, খুবই ভালোবাসা, কিন্তু